আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে মে শুক্রবার, চতুর্থী তিথি, পুনর্বসু নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব রাশি ধরে ধরে। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলেরই যে ভালো থাকবে তার কোনো মানে নেই, আবার সকলেরই খারাপ থাকবে এটাও কিন্তু নয়। কারোর ভালো, কারোর খারাপ, এইভাবেই কিন্তু জগৎ সংসার চলছে। আর আমি তাদের জানানোর চেষ্টা করি প্রত্যেকটা দিন। আপনার যদি ভালো কিছু বলি, আপনি তো অবশ্যই আপনার জীবনে সেটা এপ্লাই করবেন এবং ভাগ্যের চাকা বদলাবেন। আর যাদের খারাপ কিছু বলব, তারাও কিন্তু তাদের নেগেটিভটাকে জীবন থেকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এই আলোচনার মানে এটাই, আপনাকে অ্যালার্ট করা। আপনি যদি এই প্রোগ্রামটা সম্পূর্ণ শুনে, দেখে, বুঝে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, আপনার জীবনে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সময়টাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার নেগেটিভ থাক বা পজিটিভ, সবটাই আপনি পজিটিভ করে নিতে পারবেন। নেগেটিভকে চালহাট করে দিতে পারবেন, সেটা সম্ভব। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, অর্থাৎ আমার চেম্বারে আসতে চাইছেন, চেম্বার বলতে নানান জায়গায় চেম্বার আমার নেই। দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। দু ২ বার আপনি পাবেন মাসে, শুরুতে এবং শেষে। যদি মনে হয় আপনি তারাপীঠ দেখা করতে চাইছেন, হোয়াটসঅ্যাপে ভয়েস এভার লিখে বলবেন। যদি মনে হয় বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে দেখা করতে চাইছেন, সেটাও ভয়েস এভার লিখে বলবেন হোয়াটসঅ্যাপে এসে। ঠিক সেই জায়গার কন্ট্যাক্ট নাম্বার এবং পুরো অ্যাড্রেস পেয়ে যাবেন। খুব সহজেই আপনি চলে আসতে পারবেন। আর তারাপীঠ সকলেরই চেনা, তারাপীঠ পৌঁছে গেলেই আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। এবং এই তারাপীঠ আসলে কি হবে? মায়ের দর্শন, মায়ের পুজো এবং আমার সাথে সাক্ষাৎ দুটোই করতে পারবেন। ঠিক সেরকম আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসলেও একই। ১০ মহাবিদ্যা অর্থাৎ মায়ের ১০টা রূপ দেখা, এটা ভাগ্যের ব্যাপার। আমার এই মন্দিরে পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনি কিন্তু আমার সাথেও সাক্ষাৎ করতে পারবেন। এবং খুব তাড়াতাড়ি আমার মন্দিরেই কৃষ্ণকালী মাকে আমি বসাতে চলেছি। কারণ কৃষ্ণকালী মাকে নিয়ে বহু ভুল তথ্য চলছে সোশ্যাল মিডিয়ায়। যে মায়ের দেখিয়ে কৃষ্ণকালী বলছেন, সেটা কৃষ্ণকালী নয়। অরিজিনাল কৃষ্ণকালী দেখতে হলে আমার ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আসতে হবে। খুব শীঘ্রই আমি আপনাদের জানিয়ে দেব কবে থেকে আপনারা এই মন্দিরে এসে কৃষ্ণকালী মায়ের দর্শন পেতে পারেন। এটা খুব শীঘ্রই আমি কিন্তু জানাবো। যাই হোক, আজকের যে আলোচনা সেটা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আর এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আপনাদের একটা কথাই বলি যে ভালো করে আগে কিন্তু বুঝতে হবে। ধরুন আপনার রাশি নিয়ে আমি বললাম, আপনার গ্রহ নক্ষত্র সঠিক নেই। সেক্ষেত্রে যে আপনার সাথে মিলবে তা কিন্তু নয়। যে কারণে আমার যেকোনো আলোচনা 50% বলি। সেম রাশির 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। ধরুন আপনার বাড়িতেই বা আপনার পাশের বাড়ি আর আপনার দিয়ে সেম রাশি দুজন, আপনারা ২ বন্ধু। তার মধ্যে এক বন্ধুর মিলতে পারে, এক বন্ধুর মিলবে না। বিষয়টা এটাই আমি বোঝাতে চাইছি, কারণ 50% বলছি। ধরুন আপনার এলাকায় ১০ জন আছে, ৫ জনের মিলবে, ৫ জনের মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহের সুপ্রভাব থাকে, তাদের সমস্ত কিছু পজিটিভ হয়। আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত গ্রহ নেগেটিভ থাকে, তাদের কিছুই মেলে না। রাশি তো সেম। তাই সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলি, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। গ্রহ নক্ষত্র কতটা আপনাকে সাপোর্ট করছে সেটা সঠিক হতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন আমার এই আলোচনাগুলো আপনাদের কতটা সফলতা এনে দিতে পারে। তাই আমি বলি আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সবসময় সফলতা। আর আমাদের জানতে অজান্তে সব সময়ই দেখবেন 50% জাতক জাতিকাদের অসফলতা। তার মানে আমরা জানিও না যে আমাদের গ্রহ ভালো, আবার আমরা জানিও না আমাদের গ্রহ খারাপ। সেক্ষেত্রে কিন্তু আমরা 50% পাই। এটা আমার পরীক্ষিত। বহুবার আমি ভালোভাবে মানে দেখে বুঝেছি যে 50% জাতক জাতিকাদের গ্রহ অবশ্যই ভালো থাকে। বিচার বিশ্লেষণের পর যে তথ্য সেটাই আমি এখন আলোচনা করছি।
তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলবে এই কথা আমি কখনো বলতে পারবো না। 50% অবশ্যই সাকসেস পাবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আপনার এই পজিটিভ যে থাকছে আগামীকাল সেটা কাজে লাগিয়ে অনেক দূর এগোতে পারবেন। কারণ আপনার সময়টা খুব ভালো থাকছে। বৃষরাশির জন্য খুব একটা ভালো না। বৃষরাশির স্বাস্থ্য খারাপ থাকবে, অর্থহানি হবে। অর্থাৎ আপনার স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না, অর্থ নষ্ট হবে। সেটা অকারণে কিছু কিনে ফেলতে পারেন, কোথাও ফাইন দিতে পারেন, টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা মন্দা চলতে পারে, যেকোনো কিছু হতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে যদি অ্যালার্ট থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আটকানো সম্ভব এবং স্বাস্থ্য ভালো রাখাও সম্ভব। আমি ১ম এই বলেছি আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি। এটাকে আটকাতে পারি। তাই অবশ্যই চেষ্টা করবেন আমার এই আলোচনাগুলো শুনে এগুলোকে আটকানোর। তাহলে অনেকটাই বেটার থাকতে পারবেন। এরপর অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। দেখবেন নানা জায়গা থেকে যোগাযোগ তৈরি হতে পারে। যে যোগাযোগগুলো আপনার জন্য হেল্পফুল বা কোনো জায়গা থেকে সুযোগ আসতে পারে। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো কিন্তু হতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এগুলো উপলব্ধি করতে পারবেন। মানে আপনার জন্য এক কথায় বললে আগামীকাল দিনটি শুভ। আর শুভ দিনে অনেক কিছুই ঘটতে পারে। অ্যালার্ট থাকলে সবটাই কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ সবটা বলা সম্ভব না। আপনার উপরে নির্ভর করবে আপনার সঙ্গে যেটা ঘটবে সেটাই সঠিক। আমি যেটা বলব এখন সেটা তো নাও হতে পারে। তবে ভালো সময় এটা কিন্তু 100%। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের উৎকট ঝামেলা, অশান্তি, টেনশন, দুশ্চিন্তা থাকবে। সেটা পারিবারিক হতে পারে, বন্ধু-বান্ধবের সাথে হতে পারে। অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির ক্ষেত্রেও খারাপ। সিংহ রাশির ক্ষেত্রেও বলব কোনো জায়গা থেকে আপনার আ খারাপ কোনো খবর আসতে পারে। আপনার কোথাও চোট লাগতে পারে, আঘাত লাগতে পারে, কোনো পশু কামড়ে দিতে পারে। এই ধরনের কিছু সমস্যা আপনার উপরে কিন্তু হতে পারে। তাই খুব ভালো একদম বলা যাবে না। আপনি অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। অবশ্যই পজিটিভ তৈরি করে ফেলতে পারবেন। আর আপনার না জানা থাকলে এগুলো কিন্তু ঘটবে কিছু না কিছু। তাই আমি বলব যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই অ্যালার্ট থাকুন। এটা আটকানো অবশ্যই সম্ভব। কন্যা রাশি, আমি বলব কন্যা রাশির সবকিছু ঠিকঠাক থাকলেও সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার নতুন বিয়ে করেছেন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নষ্ট হতে পারে। যারা পুরনো বিবাহিত আছেন তাদের জন্য কোনো সমস্যা হবে না। নতুন যারা করেছেন তাদের কিন্তু ভাঙন ধরতে পারে, ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। লাভ রিলেশন তো ভীষণ খারাপ আগামীকাল। কোনো রকম কাটিয়ে দিন। তারপর থেকে কিন্তু আবার পজিটিভ থাকবে। তাই আগামীকাল দিনটি কম কথা বলুন, কম ভাবে তর্কে জড়ান, ভাষাকে কন্ট্রোল করুন, ভালো থাকবেন। তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। তুলা রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসবে, আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। তাই তুলা রাশির জন্য যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশি অবশ্যই শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে আর্থিক উন্নতি হবার যোগ তৈরি হয়েছে। তাই আমি বলব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার জীবনেও কিন্তু অনেক বড় সুযোগ নিয়ে অপেক্ষা করছে। শুধু আপনার গ্রহণ করার পালা। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। আপনাকে ঠকাতে পারে। আপনি চাকরি করুন বা ব্যবসা, দুক্ষেত্রেই সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। সেটা আর্থিক তো অবশ্যই। তার সাথে, সাথে মানসিকও খারাপ হতে পারে। তাই অ্যালার্ট করার কাজটা আমি করি, তারপরের দায়িত্ব আপনার। মকর রাশিও কিন্তু খুব ভালো যাবে না। আপনার মকর রাশি, আপনি সাবধান থাকবেন। আপনার কিন্তু নানাভাবে কেসখামারি, অশান্তি, ঝামেলা এগুলো আসতে পারে। এটা অবশ্যই আপনার খুব কাছের ক্লোজ লোক থেকে হতে পারে। সেটা হতে পারে আপনার বন্ধু, বান্ধবী, স্ত্রী, স্বামী বা আপনার পরিবারের কোনো সদস্য। তাদের সাথে অবশ্যই মনের একটা অমিল, অশান্তির সম্ভাবনা। সেখান থেকে কেসকামারিও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই আটকাতে পারবেন। কুম্ভ রাশির যদি বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ থাকবে। অবশ্যই কিন্তু আপনাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। কিরকম? খরচের উপরে। আপনি যদি কন্ট্রোল করতে পারেন, দেখবেন সবকিছু আপনি মেইনটেইন করতে পারবেন। তা না হলে কিন্তু আপনার খরচটা আপনার জন্য ক্ষতির জায়গায় নিয়ে যেতে পারে। আপনার সময় তো ভালোই কিন্তু খরচ এত বেহিসাবি করে ফেলবেন, সেখানে কিন্তু ভালো সময় আর কাজ করবে না। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই শুভ আগামীকাল। চোখ কান খোলা রাখুন। সর্বশেষ
মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। আপনার ভীষণভাবে আগামীকাল দিনটি ভালো কাটবে। শুভ কোনো খবর পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আ খুব ভালো একটি জায়গা থেকে আপনার সঙ্গে একটা সাক্ষাৎ বা সম্পর্ক তৈরি হতে পারে, যেটা আপনার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে। এই যে আলোচনা করলাম দৈনিক রাশিফল মেষ থেকে মিন ১২ টি রাশির। এই ১২ টি রাশির সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। তারপর কিন্তু আপনি সিওর হতে পারবেন এই আলোচনা কতটা আপনাকে হেল্পফুল করতে পারে। তবে আমাদের জানতে অজান্তে আমি 50% দিয়ে থাকি। তাদের ভাগ্য বদলাবেই বদলাবে, কেউ আটকাতে পারবে না। আর 50% জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে, নাও মিলতে পারে। অবশ্যই এটা আপনি ভালো করে বিচার বিশ্লেষণ করে সিওর হয়ে তারপর যেকোনো ডিসিশন নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।